প্রিয় চাষি বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমার টমেটো গাছে আমি কি কি কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করি, যা ব্যবহার করলে আপনার গাছগুলো সম্পূর্ণ রোগমুক্ত, ভাইরাস মুক্ত থাকবে এবং গাছের কোনো রোগ হবে না। এবং আপনাদের সাথেও সেগুলো শেয়ার করছি, সাথেই থাকুন। আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমিটাপ। এটা হচ্ছে একটি অত্যন্ত কার্যকরী কীটনাশক। এটা হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপ 20 ইসি, যা হচ্ছে আপনার জাপ পোকা, বাদামি গাছফড়িং, সাদা মাছি, গুটি পোকা, উই পোকা, এইসব পোকার বিরুদ্ধে কাজ করে। যা আপনার গাছে ব্যবহার করলে, যেমন জাপ পোকা, সাদা মাছি ভাইরাস ছড়ানোর জন্য অত্যন্ত একটি ক্ষতিকর পোকা, যেটা হচ্ছে সাদামাছি। এই সাদামাছি দমন থাকবে এবং এর সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে সিমোডিল। আমি এই ছত্রাকনাশকটা ব্যবহার করি, যেটা হচ্ছে ম্যানকোজে প্লাস মেটালেক্সিন গ্রুপ। এই গ্রুপের আরও অনেক কীটনাশক আছে বাজারে, যেমন রিডোমিল গোল্ড, নিউবেন। আর এটা ব্যবহার করি আমি, এটা একটু দাম কম, সিমোডিল, যার কারণে আমি এটা ব্যবহার করি। এইটা ব্যবহার করলে আপনার গাছের রোগবালাই খুবই কম হবে। যদি এটাতেও না ঠেকে আপনার গাছের রোগ, তাহলে আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার ক্লিনজিম। ঠিক আছে, এটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপ প্রবাহ ছত্রাকনাশক। এটা সঙ্গে আপনি ব্যবহার করবেন যে কোনো একটা ম্যানকোজেব গ্রুপের, শুধু ম্যানকোজেব, এটার সঙ্গে আর কিছুই নেই। যেমন এটার সাথে আছে ম্যানকোজেব প্লাস মেটালেক্সিন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার শুধু ম্যানকোজেব। এই ম্যানকোজেবের সঙ্গে আপনি ব্যবহার করবেন কার্বেন্ডাজিম, যে দুইটা, এটা হচ্ছে প্রবাহ ছত্রাকনাশক, রোগ প্রতিরোধ ঠেকায়, আর এটা হচ্ছে রোগকে সঙ্গে সঙ্গে নির্মূল করে। ঠিক আছে, এবং এর সঙ্গে আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার ইমিটাপ। এই দুইটা এই তিনটা একসঙ্গে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন, এবং আপনার গাছের দেখবেন গ্রোথ অনেক ভালো হবে, কোনো ভাইরাস আক্রমণ করবে না। যদি ভাইরাস না থাকে, তাহলে আপনার এই এই কীটনাশক ছত্রাকনাশকটি ব্যবহার করবেন, এবং এর সঙ্গে এই ইমিটাপ ব্যবহার করবেন, শুধু এই দুইটা। ঠিক আছে, এই দুইটা ব্যবহার করবেন যদি কোনো ভাইরাস বা কোনো কিছু না থাকে। আর আপনার যদি গাছে লেদা পোকা দেখা যায়, তাহলে অ্যামামেকটিন বেনজের গ্রুপের যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারেন, 5WDG। আমি ব্যবহার করি হচ্ছে বারুদ। এটা কম দামের ভিতর ভালো কাজ করে, আমার গাছের কোনো লেদা পোকা আসে না। ঠিক আছে, আপনারা চাইলে যদি গাছে লেদা পোকা, জাপ পোকা সবগুলো থাকে, তাহলে এই দুইটা কীটনাশক, একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন। আর যদি গাছে ভাইরাস বা অতিরিক্ত পোকা আক্রমণ হয়, তাহলে আপনার এই চারটা একসঙ্গে ব্যবহার করবেন: বারুদ, ক্লিনজিম, তারপর হচ্ছে বেলেজাপ। এই তিনটা যদি একসঙ্গে ব্যবহার করেন, তাহলে আপনার গাছে কোনো ধরনের রোগ কিছুই হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।